এই ভোজপতি রাজা কংসের অত্যাচারে নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিয়েছিল কংস। কেন? মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো সন্তান খারাপ হয়েছে সমস্ত খারাপ সন্তানের মূলে একটা করে মা আছে, আর যতগুলো সন্তান ভালো হয়েছে সমস্ত ভালো সন্তানের মূলেও একটা করে মা আছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বস্ত্র বা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কংসের বাবা উগ্রসেন, সে তো সাধু ছিল, ছেলেটা কংস হলো কেন? বলছে মা পদ্মাবতী ছিলেন চরিত্রহীনা নারী, তাই ছেলেটা কংস হয়েছে। যত ভালো সন্তানকে দেখবেন সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে, লক্ষ্য করবেন। তাহলে ছেলে হয়ে নিজের বাবাকে কারাগারে বন্দি করে দিয়েছে, বন্দি করে দিয়ে নিজে রাজ্যভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর নিজের রাজ্যভার নিজের কাঁধে তুলে এটাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ, এটা মালার ভারে একবারে জর্জরিত অবস্থা। এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে বাঁধে আর ছিঁড়তে গেলে লাগে। যাই হোক, বলতে গিয়ে বলবো সবার আগে, তাই যে নিজের বাবাকে কারাগারে বন্দি করেছে সন্তান, বন্দি করে তারপর নিজে হাতে নিজের রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। কার সঙ্গে দিয়েছিল নিজের বোনের বিয়েটা? বসুদেব, বসুদেবের সঙ্গে বিয়ে দিয়েছে দৈবকী। আর যখনই দৈবকীর সঙ্গে বসুদেবের, আপনারা শুনেছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তুলে দিয়ে কংস নিজের বোনকে বললেন যে তোকে আর তোর স্বামীকে আমি নিজে রথ চালিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো, এটাই আমার ইচ্ছা। এই বলেছে তো। আর যখনই কংস রথে উঠে রথ চালাবার জন্য সচেষ্ট হয়েছে, তখনই দৈববাণী হলো, কংস, যাকে তুমি রথে তুলে নিয়ে যাচ্ছ তারই গর্ভে তোমার মৃত্যুবান জন্ম নেবে। হ্যাঁ, আমাদের জীবনের রথ ধরে আছে কে? কংস। কংসকে কাম, লোভ, অহংকার, একবার যদি কেউ কাম লোভের বশবর্তী হয়ে যায় তাহলে কংসের মতো তার জীবনও ধ্বংস হয়ে চলে যাবে। ধরে নিয়েছে। কি বললে? এত বড় কথা, যাকে আমি তুলেছি রথে মানে আমার বোন। তাই ঠিক আছে, কারাগারে বন্দি করে দিয়েছে, এক এক করে সন্তানগুলোকে হত্যা করে দিয়েছে, শেষে ভগবান জন্ম নিয়েছে। মনে রাখবেন, কংসের কারাগারে যে কৃষ্ণের জন্ম হয়েছিল সে কৃষ্ণের 4টি হাত ছিল, আর যে কৃষ্ণকে বসুদেব মাথায় করে যমুনা পার করে নিয়ে যাচ্ছিল সেই কৃষ্ণের 2টি হাত ছিল। আবার নন্দালয়ে গিয়ে যশোদার পাশে ছুঁয়ে দিয়েছিল, তখন এই 4 হাত আর 2 হাতের কৃষ্ণ মিলে 2 হাতের কৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আমার গুরু বাড়ি নবদ্বীপ। আমার গুরুদেব বলেন, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। পৃথিবীতে যত শিক্ষা বিদ্যা যত কিছু আছে, কীর্তন হচ্ছে একমাত্র গুরু পরম্পরার বিষয়। তুমি গুরুদেবের চরণ প্রান্তে না বসলে সঠিক জিনিসটা আয়ত্ত করতে পারবে না। গুরুদেবকে জানাবে, অন্য কেউ জানিয়ে দিতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, কংসের কারাগারে কিন্তু কৃষ্ণের আবির্ভাব হয়নি। কংসের কারাগারে যিনি এসেছিলেন তিনি সাক্ষাৎ নারায়ণ। আর 4টি হাত ছিল, কিন্তু 4টি হাত শঙ্খ চক্র গদা পদ্ম, কিন্তু কৃষ্ণের তো 4টি হাত নেই, কৃষ্ণের 2টি হাত। তখন বসুদেব আর দৈবকী ভগবানের কাছে চেয়েছিল, প্রভু তুমি এইভাবে দাঁড়িয়েছো 4টে হাত নিয়ে, এই শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, কিন্তু প্রভু তোমাকে তো আমরা এইভাবে চাইনি। কি? তোমাকে চেয়েছি শিশু রূপে। আর যখনই শিশু রূপে বলেছে, পুত্র রূপে বলেছে, 2টো হাত প্রশমিত হলো, 2টো হাতের কৃষ্ণ বসুদেবের ঝাঁকায় গিয়ে মাথার উপরে বসে পড়ল। এত বড় সৌভাগ্য বসুদেবের যে বসুদেব ভগবানকে মাথায় করে বলেছে। হ্যাঁ,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই কৃষ্ণ এসেছেন কোথায় না, যখন কৃষ্ণের 9 বছর বয়স, কৃষ্ণ চলে এসেছেন বৃন্দাবন থেকে মথুরাধিপতি কংসের বাড়িতে। এসে কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করে দাদুকে শৃঙ্খল মুক্ত করলেন। শৃঙ্খল মুক্ত করে মথুরার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করলেন। বৈষ্ণব মহাজন কলম দিলেন শুরুতে দাঁড়িয়ে, কি দেখো জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ভাবে সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। ও কৃষ্ণ আজ ঘরেতে আইলো, সবার বড় ভাগ্য ভালো, বলি সবার ঘরে কৃষ্ণ আইলো, আমার বড় ভাগ্য ভালো, বলি তারেতে আজ কৃষ্ণ আইলো, বলি প্রেমানন্দে হরি বল, সবার বড় ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বল, সবার বড় ভাগ্য ভালো, সবার ভাগ্য ভালো। অপবাদ মোচন হইল আজি কৃষ্ণ, অপবাদ মোচন হইল আজি কৃষ্ণ। হাত তুলুন, কাদের কাদের ঘরে কৃষ্ণ এসছে? বুঝে গেছেন? কারো ঘরে আসেনি? শুধু কি আমার ঘরে এসছে? হ্যাঁ, এই মাত্র 1 জন 2 জন 3 জন 4 জন মেরে কেটে 8-10 জনের ঘরে এসছে আর কি। মুখস্থ মাল সাপ্লাই করলে হবে। ওনা কি ভাবলে ঘর বলতে আমি ইট কাঠ চুনসুটির ঘরের কথা বলছি নাকি? আমি এই ঘরের কথা বলছি। সবার ঘরের বারান্দায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যে তাকে ডাকে তার ঘরে যায়, আর যে তাকে ডাকে না তার ঘরে যায় না। সবার ঘরের সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে। যে ভগবানকে ডাকবে, কেউ ডাকে ভগবান তুমি দয়াল, কেউ ডাকে ভগবান তুমি ভয়াল। দুজনের ঘরেই তো ভগবান নিয়ে দাঁড়ায়। ভক্তমণ্ডলী মায়েরা কৃষ্ণ বলরাম 2 ভাই নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কার সামনে? দাদু উগ্রসেনের সামনে। দাদু খুশি হয়েছে তো? তোমার রাজ্য তোমায় ফিরিয়ে দিলাম, সম্পত্তি দিয়ে দিলাম, রাজা করে দিলাম, রাজমুকুট পরিয়ে দিলাম। আমরা 2 ভাই কৃষ্ণ আর বলরাম, আমাদের জীবনের ইচ্ছে আমরা তোমার কাছে থাকবো। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু খাবো আর ঘুরবো, কে আর মজা করবো। কংস আর কৃষ্ণের একই বংশে জন্ম হয়েছে, খানদান তাকে হিন্দিতে বলে, তাই তো নাকি?
খানদানটা একই, কিন্তু খান মানের তফাৎ ছিল। বংশ এক হলে কি হবে? আহার্য বস্তু গ্রহণের তফাৎ ছিল, যার জন্য মনোভাবটাও দুরকম। কংস মদ খেয়েছে আর কৃষ্ণ দুধ খেয়েছে। পৃথিবীতে যে যেরকম আহার গ্রহণ করবে তার মনোভাব সেই রকম ভাবে তৈরি হবে। তাই কংস যা খাদ্য গ্রহণ করেছে সব তামসিক খাদ্য, তাই কংসের রুচিটা বড় নিম্ন। আর কৃষ্ণ যা খেয়েছে সাত্ত্বিক খাদ্য, তাই রুচিটা বড় উচ্চ। আপনি যেমন খাদ্য বস্তু গ্রহণ করবেন আপনার মনোভাব সেই রকম হবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে যত সভ্য জাতি আছে, যত সভ্য মানুষ আছে, যত উচ্চবিত্ত মানুষ লক্ষ্য করবেন তারা প্রত্যেকে নিরামিষ ভোজী, শাকাহারী। কেন নিরামিষ ভোজীর কারণটা কি? না, নিরামিষ ভোজী হওয়ার সব থেকে বড় কারণ নিরামিষ খাদ্য গ্রহণে অন্তর পরিশুদ্ধ থাকে। আর অন্তর যদি পরিশুদ্ধ থাকে তাহলে অন্যায় কাজ করার আগে মানুষ দুবার চিন্তা করবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদু গিয়ে দুই নাতির হাত ধরেছে, কৃষ্ণ বলরামের হাত ধরে বলছে, শোনো, তোমরা দুইজন আমাকে সিংহাসনে বসিয়েছ, আমাকে রাজা করলে, আমার ছেলেকে মুক্তি দিয়েছ, এটা বড় আনন্দের। কিন্তু এরপরও কথা একটা আছে। কি কথা? তোমরা ঘুরে বেড়ালে তো হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে, পড়াশোনা করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। পড়াশোনা না গ্রহণ করলে পিছিয়ে পড়বে। মনে রাখবে, অনেকে বলে যারা বৈষ্ণব হয়েছ, যারা ভগবানের নাম করো, তোমাদের মনে রাগ কেন, তোমাদের মনে হিংসা কেন? কাউকে যদি এখন সাপে কামড়াতে আসে, আমি কি সাপটাকে গিয়ে বলবো তুই জয়নি তাই বল, খিচুড়ি খাওয়াবো? বলবো? বলবো? পিটা পিটা। অস্ত্র যদি না উঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, আর শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। তোমাকে দুটো দিকে ঠিক রাখতে হবে, দুদিক। তুমি একদিকে ছাড়লে চলবে না। কৃষ্ণ বলরাম দুই ভাই দাদুর কাছে গিয়ে যখন বলছে, দাদু তোমার ইচ্ছা কি? বলে, আমার ইচ্ছা ওরা দুইজনে পড়াশুনো করবি, শিক্ষা গ্রহণ করবি। কার কাছে পড়বো? যেখানে সেখানে তো পড়লে হবে না। রাজার ছেলে, বড় লোকের ছেলে, হ্যাঁ আছে তো, আছে। শান্তিপুনি মুনির আশ্রমে পড়াশুনো করবি, অবন্তীনগরে যার বাড়ি। এই অবন্তীনগরটা কোথায়? এই অবন্তীনগরটা হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে জায়গা একটা আছে। এই অবন্তীনগরটা সেই উজ্জয়িনীর মধ্যে পড়েছে। কলকাতা থেকে অবন্তীনগরের দূরত্ব কত? কলকাতা থেকে অবন্তীনগরের দূরত্ব হচ্ছে 1630 কিলোমিটার। অবন্তীনগর শান্তিপুনি মুনির আশ্রম। হ্যাঁ, কৃষ্ণ বলরাম দুইজন। আর সেই দাদুর কথা অনুযায়ী দুইজনে দাদুকে দাদু তুমি যখন বলছো তাহলে আমরা পড়াশুনো করি, আসতে। আর সেই অবন্তীনগরে শান্তিপুনি মুনির আশ্রমে আসতে মায়েরা কথা বলো না, যে বাড়ি চলে যাবে এক রাস্তা দিয়ে দাও, তার রাস্তা পরিষ্কার করে দাও। আর সেই অবন্তীনগরে এ আসবে সুদামা। পিতার নাম কি? সুদামার পিতার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ। আর মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে রপনা দেবী। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে বর্তমান গুজরাটের পূর্বাঞ্চল, কলকাতার থেকে 1340 কিলোমিটার দূর। সুদামা আসবে পড়াশুনো করার জন্য। আচ্ছা, সকলে মন দিয়ে শুনছেন, একটা কথা জিজ্ঞাসা করি। কৃষ্ণকে রাজার ছেলে, সুদামাকে গরিব ব্রাহ্মণের ছেলে, মানে ভিখারির ছেলে। আচ্ছা, রাজার ছেলে ভিখারির ছেলে কি এক স্কুলে পড়তে পারে? আগে কিন্তু শিক্ষা ব্যবসা ছিল না, এখন ব্যবসা হয়ে গেছে। রাজার ছেলে আর ভিখারির ছেলে একই আশ্রমে থেকে একই গুরুর কাছে বিদ্যা অভ্যাস আয়ত্ত করেছে। এটাই ছিল শিক্ষার উদ্দেশ্য। হ্যাঁ, দুইজন, এরা যাচ্ছে এদিক থেকে আর ওরা আসছে ওদিক থেকে। দেখো, শান্তিপুনি শান্তিপুনি মুনির পাশ, মুনির পাশ।
লাগিয়া রাম কানু দণ্ডবত কলিকাতা গিয়া রাম কানু দণ্ডবত করে। রাজার ছেলে যদি আশ্রমে যায়, গুরুদেবের কর্তব্য কি? রাম কানু দেখি মুনি আনন্দিত হইল। রাম কানু দেখি মুনি আনন্দিত হইল। ওগো রামকৃষ্ণে বল রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। দেখি মুনি আনন্দিত হইল। এবার বসিতে আসন দিয়া উঠে নকুশল। ভগবতীতে আসন দিয়া কুশল বুঝিল। এবার বসিতে আসন দিয়া উঠে নকুশল। ভগবতীতে আসন দিয়া যেন কুশল। কৃষ্ণ আর বলরাম বসেছে মুনির সামনে, আর দূরে কে দাঁড়িয়ে আছে? সুদামা। ছেঁড়া ধুতি, ছেঁড়া জামা পড়া, গায়ে যজ্ঞসূত্র, পইতে নিয়ে দূরে দাঁড়িয়ে। বলরামের চোখ মুখটা ভালো নয়, ছি ছি ছি, দেখেই কেমন, গোটা গায়ে ধুলো, হ্যাঁ, গা থেকে গোটকা গন্ধ। ইস! কৃষ্ণ মনে মনে ভাবছে বন্ধু একটা পাওয়া গেছে, এখন বলবো না, পরে বলবো। হ্যাঁ, জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে ছিল, এখন জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ টু ফেজ এ পেল ফর দ্য জ্যাক ফেল ডাউন ফর হিজ ক্রাউড। ও আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো বাংলা যেমন তেমন, ইংরেজি একবার জলের মতো সবসময় ছুটছে। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4। 10 থেকে 25 পিতৃবস্তুকে রক্ষা করবে, নিজেকে নষ্ট করবে না, পৃথিবীতে সবাইকে সম্মান করবে, গুরুচরণে আশ্রয় গ্রহণ করবে, নিজেকে সংযত রাখবে, উত্তেজক খাদ্যদ্রব্য গ্রহণ করবে না, তামসিক খাদ্য গ্রহণ করবে না, তামসিক রুচির সঙ্গে মিলবে না। ব্রহ্মচর্য। গার্হস্থ 25 থেকে 45। সংসার যদি করতে চাও, সংসারে আসবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপন্ন করবে, অন্য স্ত্রীকে মা সম্বোধন করবে, গুরুচরণে আশ্রয় গ্রহণ করবে, ঈশ্বরের নাম গ্রহণ করবে। বানপ্রস্থ 45 থেকে 55। জল খাবে ছেঁকে, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, নির্জনে একা বসে ঈশ্বরের নাম গ্রহণ করবে। 55 পরে সন্ন্যাস, সবাইকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে যাবে। 4 ধাপ। জীবনের প্রতিটা জীবনের শিক্ষার সঠিক উদ্দেশ্য মেনে শিক্ষা দেওয়া হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ে সুদামা দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণের পাশে, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ এসে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আমি এসেছি। আর ওইদিকে সুদামাও ছুটে এসছে, কৃষ্ণ বলরাম পাশে দাঁড়িয়ে পড়েছে, আর সুদামা এসে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি এসেছি। কে? আমি সুদামা। সুদামা? বাহ, ওহো, তোমার কথাই ভাবছিলাম, এসো আমার কাছে এসো। সুদামা এসে কৃষ্ণের গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কনক রুদ্ধনি হৃদয় গৌর হরিব। গুরু আমার প্রেম কনক। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম প্রেম কনক। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কনক। বড়
অদ্ভুত যাগো পরকাল, বড় অদ্ভুত যাগো পরকাল। যেই সুদামা গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে, গুরুদেব সুদামাকে তুলে বুকে জড়িয়ে, সুদামা এসো, তুমি আমার আশ্রমে থাকবে বাবা? আগে হ্যাঁ বলবো, আমি তো আপনার আশ্রমে থাকার জন্য এলাম। আসতে সুদামাকে গুরুদেব একটা ঘর দিয়ে থাকার জন্য, আশ্চর্য কি জানেন, কৃষ্ণকে গুরুদেব থাকার জন্য যে ঘরটা দিয়েছিল নিজের আশ্রমে, সেই ঘরটা গুরু শান্তিপুনি মুনির ঘরের থেকে 108 পা দূরে অবস্থিত। এই জায়গাটা দেখা যাচ্ছে শান্তিপুনি মুনির আশ্রমের নিজের কুটির থেকে কৃষ্ণের কুটিরটা 108 পা দূরে অবস্থিত। 108 পা কেন? 1 পা বেশিও নয়, 1 পা কমও নয়। কেন 108 পা? আসতে মাঝের যদি শূন্যটাকে আপনি ব্রহ্ম বলে ধরেন, যারা মালা জপ করেন নাম মালিকা, মালায় কটা কাঠি আছে? 108। কি মুন্ডটা সুধন্যার মুন্ড, এই 108, এই ব্রহ্ম শূন্যটাকে তুলে দিলে 18 হচ্ছে যোগ সংখ্যা। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, কি তত্ত্ব 18 মুকাম, দেহ তত্ত্ব বাধা, তাহলে 18 হচ্ছে যোগ সংখ্যা। তাই বিশ্ব সৃষ্টিকর্তাকে নিজের 18 মুকাম মানে 108 যোগ সম্মুখে রাখলে নিজের জীবনের সর্ব উদ্দেশ্য সফল হয়ে যায়। গুরুদেব কৃষ্ণকে দিয়ে দিয়েছে 108 পা দূরে। কেউ না চিনুক, শান্তিপুনি মুনি কিন্তু জানে আমার আশ্রমে কে এসেছে, কেন বা এসেছে। তাই জন্য সবার আগে মনে রাখবেন, জগতে সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তারা কখনো নিজেকে চিনতে ভুল করবেন না। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে না, লুঙ্গি কে পরে? লুঙ্গি হাসেন মিয়া পরবে, শুক্রবার দিন লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি দেবে, যাবে মসজিদে। তুমি লুঙ্গি পরবে সে যদি ধুতি পরতে, ধুতি পরার সমস্যা আছে, খোঁজা খোঁজা খোঁজাখুঁজি ব্যাপার আছে, যদি পরতে সমস্যা হয় 12 মুন্ডা পরবে, 13 মুন্ডা, 14, 15, 16, 18, 20, 22 কি সব মুন্ডা মুন্ডা ওসব পরবে। লুঙ্গি পরবে কেন? লুঙ্গি নয়। আর যদি একান্ত পরতে ইচ্ছে হয় তাহলে ধুতিটাকে লুঙ্গির মতো দুহাত করে পরবে, তবু লুঙ্গি নয়। মনে রাখবেন, পৃথিবীতে যতবার ভগবান জন্ম হয়েছেন ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মের ঘরে, আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। সনাতন ধর্মের গুরুত্ব। হ্যাঁ, কালী পুজো হয়ে গেল, দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেলাম, কি আমার বাড়ি ঠাকুর মশাই এসছে, আমি তাকে পয়সা দেব, আমি প্যান্ডেল আনলাম, আমার পয়সায় মাইক এলো, আমার পয়সায় পুজো হচ্ছে, আর ঠাকুর মশাই হাতে ফুল নিয়ে, ফুলটা আমি কিনে দিয়েছি, পাড়ার লোকে দেয়নি। পাড়ার লোক তো ভোগ খেয়ে বাড়ি চলে যায়, ঠাকুর মশাই আমার কিনে দেওয়া ফুল নিয়ে মায়ের দিকে ছুড়ে দিয়ে বলছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই যে জয় নিতাই ঠাকুর মশাই। হ্যাঁ বলো। আরে আমার পয়সায় পুজো হচ্ছে, আপনি কিনা বলছেন সর্বমঙ্গল মঙ্গলে সবার মঙ্গল করো। এ কি বলে? এটাই সনাতন ধর্মের গুরুত্ব। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই চায় নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো, তুমি জগৎজীবের মঙ্গল করো, সবার মঙ্গল তুমি যদি করো তোমার নিজের মঙ্গল হবে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সবার মঙ্গল চাইলে তোমার নিজের কল্যাণ এমনি হয়ে যাবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কেউ যদি তোমার শত্রু হয় তুমি তার মঙ্গল চাইবে। শোনো, লটারির টিকিট লাগবে কিনা আমি জানি না, আমি কেটেই যাচ্ছি, কিন্তু হরিনাম আশ্রয় কি ঠিক মতো করতে পারি, এক না একদিন ঠিক
আমি ঈশ্বরের দর্শন পেয়ে যাব, ওটা লাগবেই, ওটা লাগবেই, আটকাবার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবে, এত সুন্দর মন্দির, এত প্রাচীন মন্দির দেখে বড় আনন্দ পেয়েছে, আমার বড় সৌভাগ্য। তার দর্শন তো হলো, আর আসি চাই না আসি, তবে একটা অনুরোধ করে যাব আপনাদের সবাই যারা আছেন, এত সুন্দর মন্দিরটা রক্ষা করেছেন আপনারা, ধর্মের যে প্রাচীনত্ব তাকে রক্ষা করে রেখেছেন, আরেকটু কাজ করবেন। কি বলুন তো, গ্রামের সবাই মিলে 10-20 টাকা করে চাঁদা তুলে ভিক্ষা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগান। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় নামাজ পড়ে মাইকে, আমরা কি পারি না আমাদের মন্দিরে প্রত্যেক দিন ভোর 4টে থেকে কৃষ্ণ নাম বাজিয়ে গ্রামের মানুষের ঘুম ভাঙা? এটা করবেন কেন? ঈশ্বরের নাম কানে গিয়ে ঘুম ভাঙলে জগতের কল্যাণ হবে, আর জগৎ জীবের যদি কল্যাণ হয় আমার কল্যাণ হবে। আলাদা করে কাউকে চালার দরকার পড়ে না, আলাদা করে চালার দরকার পড়ে কেন? আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, শুনতে পারবেন না, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিন কি হবে আমাকে ভাবতে হবে। আর হ্যাঁ, তুলসীর মালা সকলে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে পড়বেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। আচ্ছা না, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বেন, তুলসীর মালা পড়বেন। তবে হ্যাঁ, লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু এখন যে মাছ খাচ্ছি, খাও না, খাও 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 খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ, টিকটিকি, গিরগিটি, ইঁদুর, ছুঁচো, ব্যাং, বিড়াল সব খাও, সব খাও, মানুষ তো সবই খাচ্ছে, সব খাও, মালা পড়ো। যারা আমিষ গ্রহণ করো মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ গ্রহণ করো মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়ো কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, যদি লাইনে ডাক পাবে কি? মালা পড়বে, প্রত্যেকে মালা পড়বে, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বে, সবাই মালা পড়বে। আর শোনো, জীবনে যদি কোনোদিন সমস্যা আসে না, এক হয়ে দাঁড়াবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথরদম একসঙ্গে এক হাত ধরে বাঁধবে, দেখবে কোনো সমস্যা নয়। 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, গুরুদেব কৃষ্ণ বলরামকে ডেকেছে, সুদামাকে ডাক দিয়েছে, এসো সুদামা, এসো কৃষ্ণ, বলরাম তুমিও এসো। আমার আশ্রমে তো এমনি থাকা যাবে না, আশ্রমে থাকতে গেলে কাজ করতে হবে। গুরুদেব কি কাজ করব? গুরুদেব নিয়মটা বলে দিচ্ছেন, সবার জন্য একই নিয়ম। কি নিয়ম? তব কেহ বা ভিক্ষায় যাবে, মিলি 2 জন,
সাজাইয়া কানন। এরপর গুরু ডাকি বলিলে বিপ্র সুরা মাঝে গুরু নাকি বলিলে বিপ্র সুরা মাঝে। মহাজন যে ভাষা প্রয়োগ করলেন, যারা জ্ঞানী গুণীজন বিচার করুন, গুরু ডাকি বলিলেন বিপ্র সুদামারে, ব্রাহ্মণ নয়। জন্ম না জায়তে সূত্র সংস্কার দিদচ্যতে বেদ পাঠাত ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি সো ব্রাহ্মণ। সুদামা এখনো ব্রহ্মকে জানতে পারে নাই, তাই বিপ্র শব্দ প্রয়োগ করছেন। গুরু ডাকি বলিলেন বিপ্র সুদামারে গুরু নাকি কৃষ্ণ সহ যাও তুমি, কৃষ্ণ সহ যাও তুমি, যাও তুমি কাষ্ঠ আনিবা যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা আছে, সংসার করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোরকৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিখা আছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, স্ত্রী পুত্র বাড়িতে আছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি না, আমি বলছি করি না, বলছি আর কি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি। 3 পালা গান প্রত্যেক দিন, সকালে 50, দুপুরে 50, রাতে 50, 1.5 লাখ টাকা প্রত্যেক দিন, 3 5 15। হ্যাঁ, ভগবান বলে তুই করছিস কর, অসুবিধা নেই, আমি ব্যবস্থা করব। 2 সিজন করবি, তারপর 3 সিজনের বেলা গলা বন্ধ হয়ে যাবে। আমি ভেলুরে সিট বুকিং করবো, যা রোজগার করছিলি বস্তা ভরে সব দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। হ্যাঁ, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার যত বেশি আছে সে তত বেশি চায়, আর যার নেই। মনে রাখবেন, আপনি যদি অল্পে সন্তুষ্ট হয়ে যেতে পারেন না, আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা জগতে কারোর নেই। আর আপনি যদি অল্পে সন্তুষ্ট না হন, হ্যাঁ, নাল্পে সুখমস্তি, অল্পে সন্তুষ্ট যদি না হন, আপনার জীবনে দুঃখ কিন্তু প্রচুর পরিমাণে নেমে আসে। এই যে মায়েরা বসে আছে, প্রত্যেকদিন বাড়ির জন্য রান্না করছেন, ছেলে মেয়ে, ননদ ননদী, শাশুড়ি শ্বশুর, দেওর ভাসুর, স্বামী স্ত্রী। মনে রাখবেন, সারা জীবন তো শুধু ভূতের সেবা করলেন, সারা জীবন ভূত খাইয়ে গেছে। যেদিনকে তোমাদের হাতের রান্না গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে, সেদিন জানবে আমার রান্না শেখাটা সফল হয়েছে এতদিন পর। সারা জীবন যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। মনে রাখবে, জগতে যাই করুন না কেন, কোনদিন সবসময়
ঈশ্বরের জন্য সময় দেবেন। আমার বাবা বলতেন, উচ্চশিক্ষিত মানুষ, জানো কৃষ্ণ, একটা মানুষ প্রত্যেকদিন 2 লক্ষ কথা বলে। আমরা হরিনাম গাই, বেশি বলতে হয়, আরো বেশি। কিন্তু একটা সাধারণ মানুষ প্রত্যেকদিন 2 লক্ষ কথা বলে। তুমি কি জানো বাবা, এই 2 লক্ষ কথার মধ্যে 2000 কথাও কি ভগবানের জন্য কেউ বলে? 200 কথাও বলে না। এই 2 লক্ষ কথার মধ্যে কেউ যদি মাত্র গনে 20টা কথা ঈশ্বরের জন্য বলতে পারে রোজ, শেষের দিনে তার ঈশ্বর দর্শন হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এর জন্য তাই কষ্ট করতে হবে না। মনে রাখ, তুমি যা করছো ভেবে করো, যা ভাববে চিন্তা করে করবে। ভক্তমণ্ডলী মায়েরা সুদামা কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে চলো আমরা যাবো কোথায়? জঙ্গলে ভিক্ষা করার জন্য। কৃষ্ণ বলছে, তোমার নামটাই তো জানা হলো না। এই যে ও সখা, তোমার নাম কি? আস্তে আস্তে করে সুদামা এগিয়ে এসে বলছে, জানো তো আমার নাম সুদামা। ও তুমি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, আগে আমি ব্রাহ্মণের ছেলে। ও তা তুমি যে আমার সঙ্গে ভিক্ষায় যাবে, তোমার ইচ্ছা আছে তো? সুদামা বলছে, তোমার মতো রাজার ছেলের সঙ্গে ভিক্ষায় যাব, এটা আমার বড় সৌভাগ্য। তখনও পর্যন্ত জানে না কার সঙ্গে ভিক্ষায় যাবে। জানলে কি যেত? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি 2 জন। তখনও পর্যন্ত সখা বন্ধু বলতে ভয় পাচ্ছে, মনে বাধা দিচ্ছে। কেন কেন বাধা? কৃষ্ণের গায়ে সোনার গহনা, মাথায় সোনার মুকুট, ময়ূরের পাখা, হাতে বাঁশি, সোনার তৈরি, যার জন্য চৈতন্য মহাপ্রভু খালি হাতে এসেছেন। মহাপ্রভু জানতেন তো কলিযুগের লোকের কিচ্ছু নেই, এটা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সংসার চালায়। এত সোনা ফোনা পড়ে গেলে জলির জীব ভয় পেয়ে যাবে না? খবরদার। যদিও কিছু টাকা ছিল, করোনা এসে সব আরো গরিব হয়ে গেছে, একবারে শেষ। ওই জন্য মহাপ্রভু খালি হাতে এসেছেন, ধুতি একটা পরে একটা উত্তরীয় গায়ে দিয়ে। সুদামা গিয়ে কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে। কৃষ্ণ, তাহলে এবার যাওয়া যাক 2 জনে মিলে। পথে যেতে যেতে হঠাৎ করে সুদামা কৃষ্ণকে বলছে, জানো তো আমরাও কিন্তু ভিক্ষায় যাই কৃষ্ণ, আমাদের বাড়িতে আমার বাবা আর আমি 2 জনে যাই। হ্যাঁ, কি করতে যাও? মানে আমাদের বাড়িতে গোবিন্দ সেবা হয়। ও কৃষ্ণ, আমাদের বাড়িতে যে ঠাকুরটার সেবা হয় না, কিরকম করে বলবো বুঝতে পারছি না। না তো তোমাকে দেখতে না সেই ঠাকুরটার মতো। সুদামা বলছে, তোমার সঙ্গে সেই ঠাকুরটার অনেকটা মুখের মিল আছে, গায়ের রঙের মিল আছে, তোমার মতো সেও, মাথায় ময়ূর পা। তুমি সে নও, তুমি সে নও। কৃষ্ণ বলে, না না, আমি সে হবো কি করে? আমি তো সে হতে পারি না, আমি রাজার ছেলে। চলো। আচ্ছা, ঠাকুর যখন সেবা দাও, তোমরা কি করে সেবা দাও? কেন, কিচ্ছু করি না তো, আমরা ঠাকুরের কাছে বসে পড়ি, আমরা মন্ত্র জানি না। 7 অন্নের থালাটা গোবিন্দের দিকে এগিয়ে দিয়ে কি বলো, এগিয়ে দিয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে বলি, প্রভু আমি যা আয়োজন করেছি তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করে নিও। তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই, তুমি নিজ গুণে গ্রহণ করে নি। আর ভগবান, আর যেই আমরা বলি না, আমি দেখি আমার বাবা মন্দিরের দরজাটা বন্ধ করে দেয় বাইরের থেকে, আর দরজা খুলে দেখি থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, আর গ্লাসে অর্ধেক জল নেই। ভাই, তুমি তো রাজার ছেলে, তো বলতে পারো প্রতিদিন কতটা করে অন্ন ব্যঞ্জন কে খেয়ে যায়? কৃষ্ণ বলে, আমি জানি না। কি করে জানবো? যাকে দেয় সেই বলছি, কি করে জানবো? ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়ে আনা চায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুদামা কৃষ্ণকে বলছে, জানো তো কৃষ্ণ, তুমি যদি তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারো না, সেও কিন্তু তোমার ডাকে সাড়া দেবে। ভগবান মনে ভাবছে, কাকে ডাকবো? যে আমায় ডাকে আমি কি তাকে ডাকবো না? হ্যাঁ, যে আমায় ডাকে তাকে কি আমি ডাকতে পারি? আমি তাকে ডাকতে পারি না। গিয়ে কাছে দাঁড়িয়েছে, তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ যাই। কাছে সুদামা
কৃষ্ণ বলছে, যখন ভিক্ষায় যাও কিছু বলো না? হ্যাঁ বলি তো, আমরা বলতে বলতে যাই, আমরা বাবা আর ছেলে একসঙ্গে বলি। কি বলি জানো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমায় বলছি, আমার পাশে পাশে থাকবে, পিছিয়ে পড়ো না, জঙ্গল কিন্তু ভালো নয়। যে গোটা বিশ্বকে পাহারা দিয়ে রেখেছে তাকে বলছে আমার পাশে পাশে থাকবে, আর আমার সঙ্গে বলবে তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হৃদয় গৌর হরি বল হরি বল। হরি তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তব তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতিকে লন্ডনে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ভারতবর্ষের মানুষের গায়ের রং এরকম কেন? তাহলে তার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্ন করছে, লন্ডনের সাংবাদিক। আমাকে দেখুন একবারে ভরসা, আপনাদের কেমন সব ফ্যাকাশে, কাকে প্রশ্ন করছো? ভারতবাসীকে? হ্যাঁ, প্রণব মুখোপাধ্যায় বলছে জানেন তো, ভগবান তার খুব রুটি খেতে ইচ্ছে হয়েছিল, প্রথমে একটা রুটি বানালো, ওটা ভাজাই হয়নি, কাঁচা রয়ে গেছে, এই যে তোমরা সব সাদা। এরপরে একটা বানালো, ওটা আবার বেশি ভাজা হয়ে গেছে, পুরে কালো, ওই আফ্রিকার লোকগুলোকে দেখো। তারপরে একদম ঠিকঠাক ভাজা হয়েছে, আমাদেরকে দেখো, না সাদা না কালো, এটাই সনাতন ধর্ম। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম, পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও কৃষ্ণ নাম,
গহনা গাহরি না পথ চলিতে হরি বল পথ চলিতে আর চলিতে ভক্তমন্ডলী মায়েরা, এত বড় হরিসভা, এই হরিসভা চালাবার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তো আপনাদের কাছ থেকে এই সাহায্য সহযোগিতা নিয়ে এই হরিসভা বেঁচে আছে বা চলে। ঈশ্বরের কাছে এটাই চাইবো যেন তাই হয়। তো এই কমিটির বাবারা তারা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের সম্মুখে যাবে। আর হ্যাঁ, ভিক্ষার কথা বললেই লোকে দেখি লুঙ্গি গুটিয়ে উঠে পড়ে, জায়গাটা বা বাইক থেকে আসে না, ওইসবের দরকার নেই। যদি কারো ইচ্ছা না হয় সে দেবেন না, দয়া করে ওইসব বাইরে ফাইরে লাগাবার দরকার নেই। জায়গায় বসুন, এরা কারো পকেট থেকে ছাড়ি নিবে না জোর করে, প্রত্যেকের কাছে যাবে। যান আপনারা, আমি শুরুটা করে দিই না, শুরু করলে আবার শেষ করবো কিন্তু। আচ্ছা, এই যে 101 টাকা শুরু করলাম, আমি বেশি চাইবো না, আমার মা শুরুটা করেছে। তা আপনাদের মধ্যে এমন কেউ 10 জন কি আছে, 10টা লোক যে আমাকে 100 টাকা করে দিতে পারে? বেশি বলবো না, 10 জন আমাকে দেন ভাই, না এই পকেট ঢুকে নেব না, এটা দিয়ে দেবো। হ্যাঁ, লোভ আমার আছে, অতটা নেই। 10 জন দেন, একজন হয়ে গেছে। আর 9টা লোক কোথায়? টপ টপ ভাববেননি সময় মারছি, আবার আমি ভোজি দিয়ে যাবো। ও আমি দেন, চপ করে দেন। আর 9 জন ইচ্ছা রয়ে গেছে, 9টা লোকে দেন। আরে একটা পাঁপড়ের দাম 5 টাকা, 10 উড়ি পাবে, 10 টাকা দেন। হ্যাঁ, যেটা চেয়েছিলাম অনেক বেশি দিয়ে দিয়েছি। আহা, ছোট ভাই হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। এই মাল দিয়ে দিয়েছে 101 টাকা। হরিবল হরিবল হরিবল। আশা যে আমার পূর্ণ করলেন আপনারা, উলুধ্বনি সবাই মিলে জোর করে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এইবারে যান সবার কাছে কাছে। আপনারা তো আমাকে রাখবেন ভিক্ষার জন্য, গামছা পরে বেরিয়ে পড়বো নি গ্রামে এমনি নাকি? হ্যাঁ, চলো নিয়ে গিয়ে সুজমা আর কৃষ্ণ দুজনে, এবারে দুজনে ভিক্ষায় চলে। আন
আনন্দিত হইয়া নিতাই গৌর হরি ভিক্ষায় চালে আনন্দিত হইয়া এবার সখ্য প্রেম দেখো সবে পড়ে উথলিয়া দেখো সখ্য প্রেম দেখো সবে পড়ে উথলিয়া বলি যাই রে প্রেমের বলিহারি বলি যাই রে প্রেমের বলিহারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী নারী হরি দেখো সখ্য প্রেম তোহাকার পরে উথলিয়া হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই মা 100 টাকা দিয়েছে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল এই যখন সম্মুখে দাঁড়িয়েছে সুদামা কৃষ্ণ দুজন সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে হ্যাঁ রে কৃষ্ণ তুই কি জীবনে কোনোদিন পরিশ্রম করেছিস? কৃষ্ণ বলে না আমি তো করিনি। রাজার ছেলে আমি কি জঙ্গলে এইসব কাঠ টাট ভাঙতে পারি? সুদামা বলছে আমি কিন্তু করেছি। আচ্ছা বন্ধু একটা কাজ করলে হয় না? কি কাজ? তোর হয়ে যদি আজকে কাঠগুলো আমি ভেঙে দিই তাহলে কেমন হয়? যেই বলেছে তোর হয়ে কাঠগুলো যদি আমি ভাঙি, তখন কৃষ্ণ বলছে তাহলে এত কাঠ কি তুই ভাঙতে পারবি? আহা তুই ভাবিস কষ্ট করা আমার অভ্যেস আছে রে। আমি ব্রাহ্মণের ছেলে তো কি হয়েছে, আমি সারা জীবন কষ্ট করেই বড় হয়েছি। আর আমি কষ্ট যখন করে বড় হয়েছি এ কাঠ আমি ভাঙতে পারবো, তুই চিন্তা করিস না, তুই গাছের তলায় বস। কৃষ্ণকে বসিয়ে দিয়েছি। কৃষ্ণকে বসিয়ে দিয়ে সুদামা কৃষ্ণকে বলছে তাহলে তাহলে কৃষ্ণ আমি যাই কাঠটা ভেঙে নিয়ে আসি। কৃষ্ণ পরীক্ষা করার জন্য বলছে সুদামা আমার না বড় খিদে পেয়েছে, কিছু একটু। সেই কখন বেরিয়েছি। সুদামা মনে মনে চিন্তা করছে সত্যি সত্যি আমার কাছেও তো কিছু নেই, আর যেটা আছে সেটা কি করে দেবো, কারণ রাজার ছেলেকে এত জাপাত্তা জিনিস তো দেওয়া যায় না। কৃষ্ণ বলছে তুই কি লুকোচ্ছিস? না না কিছু না কিছু না কিছু না। এদিকা এদিকা হাত ধরে টান দিয়ে সুদামার কোমর থেকে পুটুলিটা টান দিয়ে কৃষ্ণ বের করেছে। হ্যাঁ 4টে নাড়ু আছে, নাড়ুর ওপরে তুলসী পাতা দেওয়া আছে। নাড়ুটা কৃষ্ণ খুলে নিয়েছে, আর খুলে নিয়ে সুদামার দিকে বাড়িয়ে বলছে সুদামা এই যে 4টে নাড়ু আছে, এই নাড়ু কি আমায় দেওয়া যাবে? দেব। আমার বাড়িতে গোবিন্দ সেবা হয়েছিল এই নাড়ু দিয়ে। আমি আসার সময় আমার মা আমাকে বলে পাঠিয়েছিল সুদামা পথে তো অনেক দূর, অনেক কষ্ট বাবা, এই 4টে নাড়ু নিয়ে যা, যদি পথে কোথাও ক্ষুধা পায়
তুই একটু খাস। আর শোন, নাড়ুর উপরে তুলসীও দিলাম, জল পাস। কৃষ্ণ বলছে তোর মা যখন দিয়েই দিয়েছে তাহলে আমায় একটা নাড়ু দে। হাতে দিয়েছে। হাতে দিয়ে ভগবান যেই নাড়ুটা মুখে তুলছে, সঙ্গে সঙ্গে সুদামার দিকে তাকিয়ে বলছে, সুদামা বহুদিন পরে এত ভালো কৃষ্ণ প্রসাদ পেয়েছি, আমার মনটা শীতল হয়ে গেল। সুদামা বলে, তুই বলছিস তো ভালো লেগেছে? আমরা ভিক্ষা করে এনেছি তো। হ্যাঁ, ভিক্ষা করে এনেছিস বলেই তো ভালো লাগছে। ভিক্ষা করে না আনলে কি ভালো লাগতো রে? হাতের মধ্যে নাড়ুটা দিয়ে ভগবান যে নাড়ুটা সেবা করেছে। তাহলে কৃষ্ণ, এবার আমি আসি, গাছের তলায় কৃষ্ণই কিন্তু যাবি না কোথাও, ঘন জঙ্গল, কোথাও সরবি না। কৃষ্ণকে বসিয়ে দিয়ে সুদামা চলে গিয়েছে দূর বনে কাঠ আনার জন্যে। একার ভাগেরটা ভাঙলে হবে না, দুজনের ভাগেরটা ভাঙতে হবে। নিজের ভাগেরটা আর ওইদিকে কৃষ্ণের ভাগেরটা, দুজনের যত কাঠ একাকে সংগ্রহ করতে হবে। তারপরে বোঝা বেঁধে গুরুদেবের আশ্রমে নিয়ে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা কার জন্য ভিক্ষা করছে? সুদামা কার জন্য কাঠ সংগ্রহ করতে গেছে? ভগবানের জন্যে। আর আমরা, সুদামা বোঝা বাঁধে ভগবানের জন্যে, আর আমরা বোঝা বাঁধি সংসারের জন্যে। দুটো বোঝা কি এক হবে? দুটো বোঝাতে এক নয়। দেখবেন এখন আপনাদের দিকে মাঠে চাষ হয় কিনা জানি না, আমাদের মেদিনীপুরে কিন্তু খুব মাঠে চাষ হয়। আর এই চাষ যে হয়, ওই দুটো বলদ থাকে দুদিকে, ওদের কাঁধে একটা মোটা কাঠ দিয়ে দেওয়া হয়, দিয়ে বলদটা টেনে, লাঙলটা ঠেলে ঠেলে চাষিটা নিয়ে যায়। আর যখন বলদগুলো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, ওদের পিঠের উপরে খুব পেটানো হয় লাঠি দিয়ে। আর ওই জোয়ালের ঘষা লেগে ওই বলদগুলোর ঘাড়টা একবার কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। ওই বলদগুলোকে দেখি আর ভাবি, আমরাও তো সংসারী বলদ। সংসারের জোয়ালটা কাঁধে নিয়ে সারা জীবন শুধু বয়েই গেলাম। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, পুত্র বলে দাও, সবাই শুধু চেয়ে গেল। কোনোদিন কেউ আমায় বলল না, তুমি তো সারা জীবন দিলে, তুমি নিজে একটু কিছু নাও। যাবৎ বৃত্ত পার যেন শক্তাও তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, তাবন নিজ পরিবার দত্ত, এই সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তোমার শরীরটা জড়ায় জরাজীর্ণ হবে, এই সংসার তোমায় আর ভালোবাসবে না। সুদামা ভগবানের জন্য কাঠ সংগ্রহ করতে গেছে, কাঠের বোঝাটা শক্ত করে বেঁধে নিয়েছে। ভগবান মনে মনে ভাবছে, সুদামা এত সহজে কি আমি তোকে ছাড়বো রে? হ্যাঁ, এত সহজে আমি তোকে ছাড়বো না। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন, একজনও কেউ বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কারো সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি? যে করে আমার আশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপুকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, তার মায়াটাকে বিনাশ করি। এরপরে ভগবান বললেন, তবু সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অধিকার। সুদামা বোঝাটা বেঁধে মাথায় তুলতে গিয়েছে, আর এমন সময় ভগবান চিৎকার করে ডাক দিচ্ছে, সুদামা, সুদামা রে, সুদামা রে, সুদামা একবার কাছে আয় ভাই।
ভগবানের ডাকটা সুদামার কণ্ঠ পর্যন্ত পৌঁছে গেল। চিৎকার করে যেই ডাক দিল, ভগবান শুধু সুদামাকে ডাকেনি, আমাদের জগৎ জীবকে চিৎকার করে ডাকছে। তার ডাকটা কান পর্যন্ত এসে পৌঁছায় না, সুদামার কান পর্যন্ত পৌঁছে গেল। আমার বড় জল পিপাসা পেয়েছে সুদামা, একটু জল দিবি আর। সুদামা মনে মনে ভাবছে সত্যি তো, সত্যি সত্যি আমি 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 যে আমি 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 যে আমার সখাকে আমি যে নাড়ু দিলাম, আমি জল তো দেই না, জল তো দেই না। এটা জল যদি না দেয় গোবিন্দ সেবা হবে, জল তো আমায় দিতে হবে। সুদামা দূর থেকে চিৎকার করে বলছে, দাঁড়া কৃষ্ণ, আমি আসছি সখা। যেই সুদামা গাছ থেকে নেমে ভগবানের দিকে যাওয়ার জন্য পাটা বাড়িয়েছে, ভগবান মায়াকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও ব্যাঘ্র সেজে সুদামাকে ভয় দেখাও, দেখি জগতের প্রাণ ভয়কে উপেক্ষা করে সুদামা আমায় ভালোবাসে কিনা। শুরু হয়ে গেছে পরীক্ষা। যে কৃষ্ণ ভালোবাসে ভগবান তার পরীক্ষা নেয়, আর যে ভালোবাসে না তার কোনো পরীক্ষা নেয় না। কারণ যারা ভগবানকে ভালোবাসে, মানুষ বলে ভগবানকে ভালোবেসে আমি এত দুঃখে আছি, ভগবানকে ভালোবেসে আমি এত কষ্টে আছি। থাকবে সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাপটা বাদ দিয়ে আসল সোনাটা নিয়ে যায়। এই দেহ সোনাটা গোবিন্দ চরণে বিক্রি করতে গেলে আগে খাপটা বাদ দিতে হবে, তবে তো সোনাটা গোবিন্দ সেবায় লাগে। শুধু আমাকে পরীক্ষা করছে ভগবান। যেই ডাক দিয়েছে, শুধু আমার গাছ থেকে নেমে যেই যাওয়ার জন্য পা বাড়ালো, চমকে উঠল, দেখি বাঘ দাঁড়িয়ে আছে। এক পা দুই পা করে হিংস্র জন্তুটা শুধু আমার সম্মুখে এগিয়ে আসছে। শুধু আমার হাত জোড়ো করে বাঘটাকে বলে উঠছে, তুমি আমায় একটু সময় দাও, আমি জানি তুমি বড় ক্ষুধার্ত, আমায় পেলে, আমাকে তোমার আহার্য বস্তু হিসাবে পেলে তোমার ক্ষুধা নিবৃত্তি হবে। আমি তোমার কাছে আসবো, আমি পালিয়ে যাব না, কিন্তু আমার সখা যে জল পিপাসায় বড় ক্লান্ত, আমি আমার সখাকে একটু জল খাইয়ে আমি তোমার কাছে আসবো। সুদামা যখনই বাঘের সামনে গিয়ে এইটা বলেছে, গাছের তলায় বসে ভগবানের চোখে জল। আমার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিতে তুই পিছপা হচ্ছিস না, এত ভালোবাসিস। জগতের মানুষ আমার চরণে একটু ফুল তুলসী দেবে, তাতেই তাদের কত জ্বালা। প্রথমে ছিল আগ্রহ, তারপরে হলো বিগ্রহ, এখন হয়েছে গণগ্রহ। আর তুই আমার জন্য প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে চাস বাবা। আচ্ছা, পরীক্ষার বোঝাটা একটু বাড়িয়ে দিলে কেমন হয় দেখি তো, ভালোবাসিস কিনা। মায়াকে বলছে তুমি আর দু পা এগিয়ে যাও সুদামার দিকে। যেই বাঘটা এগিয়ে গেছে, সুদামা ব্যাঘ্রের দিকে তাকিয়ে বলে উঠছে, এতবার তোমায় অনুরোধ করছি, তাও যখন তুমি আমায় ছাড়লে না, না আমার দেহটা ভক্ষণ করে যদি তোমার আশা পূরণ হয়, তবে তোমার আশা পূরণ হোক। তবে শোনো, আমি বন্ধু হয়ে, সখা হয়ে আমার বন্ধুকে তৃষ্ণার জল দিতে পারলাম না, এক মুহূর্তের জন্য যদি আমি আমার সখাকে ভালোবেসে থাকি, আমি তোমায় বলছি, আমায় ভক্ষণ করার সাথে সাথে তোমার মৃত্যু হবে। ভগবান মায়াকে নির্দেশ দিচ্ছে, তুমি পিছনে চলে যাও। পিছিয়ে গিয়েছে সুদামা, ছুটে গিয়ে নিজের সেই নোংরা ময়লা ছেঁড়া উত্তরীয়টা নদীর জলে ডুবিয়ে ভগবানের কাছে এসেছে। সখা, জল নিচ্ছি, আমার কাছে তো কিছু নেই, তোকে দেবো, এই দেখ আমার উত্তরীয় করে জল। ভগবান শুধু আমাকে বসিয়ে হচ্ছে, শুধু আমার হাঁ করেছি, আমার হায় মুখের মধ্যে দে, শুধু আমার উত্তরীয়টা নিংড়ে সেই নোংরা জলটা ভগবানের মুখে দিচ্ছে। ভগবান আনন্দ সঙ্গে সেবা করছে, শান্তি, বড় শান্তি। আর ওই যে সেবা করছে,
সুদামার বুকের উপরে মাথাটা দিয়েছে গোবিন্দ। মনে মনে ভাবছে, জগতে অনেক নরম বিছানায় আমাকে মানুষে বিশ্রামে পাঠায়, কিন্তু সুদামা ভক্তের বক্ষ মাঝে বিশ্রামের যে কি সুখ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। সুদামা গোবিন্দকে সেবা দিচ্ছে, আর গোবিন্দ সেবা গ্রহণ করতে গিয়ে হঠাৎ করে সেই ঘন জঙ্গলে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর সেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, সুদামা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরল। সখা খবরদার, খবরদার, এই দেখ আমি তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি। এই দেখ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তুই বুঝি ভুলেও ভুলেও হয় জড়িয়ে থাক, তুই ভয় পাবি না, তুই রাজার ছেলে, জীবনে কষ্ট করিসনি। আকাশে বাজ পড়ার শব্দ, হায় রে। হ্যাঁ, সামান্য গিরি গোবর্ধনকে যে 7 দিন ধরে তুলে রেখে দিয়েছে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে, তাকে বলছে তুই ভয় পাবি, আমায় জড়িয়ে ধর, আমায় জড়িয়ে ধর। হ্যাঁ, সুদামা ভগবানকে জড়িয়ে ধরেছে, ভগবানও সুদামাকে জড়িয়ে ধরেছে। কে যে কাকে জড়িয়ে ধরেছে তো কেউ জানে না। আশ্রমে বসে শান্তিপুনি মুনি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কেন? মানস চক্ষে লীলা মাধুর্য দর্শন করছে, ভগবানকে বলছে ধন্য তোমার লীলা। আর এই জন্যই তো পাঠিয়েছি তোমাদের দুজনকে, যাতে তোমরা দুজনে এক হয়ে যেতে পারো, তোমাদের মাঝে যেন কোনো বাধা না থাকতে পারে। এখন জড়িয়ে ধরেছে বুকের মধ্যে, বুকের মধ্যে ভগবান সুদামাকে জড়িয়ে ধরে সুদামার মাথায় নিজের কোমল স্পর্শটা, কোমল হাতটা বুলিয়ে দিচ্ছে। সখা, হ্যাঁ, তুই না জানি কত কষ্ট করেছিস আমায় পাওয়ার জন্য। জানিস তোর মতো মন নিয়ে জগতের কেউ তো আমায় ভালোবাসে না। হ্যাঁ, বিখ্যাত লেখকের গান ছিল না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর খয়ে যাবে। হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। সুদামা ভগবানকে জড়িয়ে ধরেছে, আর ভগবানকে জড়িয়ে ধরে ওই যে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি তারে ডাকলে নাকি অনুধ্বনি পাওয়া যায়, শুনেছি কানে কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ওগো তিনি নাকি, বলি তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল হরি
দিন জয়